বিগত কিছুদিন আগে আমাদের 4টি ইউনিটের আহ্বায়ক কমিটি হয়েছে। দেশনায়ক তারেক রহমানের কর্তৃক নির্দেশনায় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে 4টি ইউনিট কমিটি গঠন করেছি এবং তারেক রহমানের আরও নির্দেশনা আছে খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটিগুলো গঠন করার জন্য। সেই অনুযায়ী থানার নেতৃবৃন্দ কাজ করছে। আমি সিদ্দিরগঞ্জ থানার নেতৃবৃন্দর কাছে আহ্বান করব, তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আপনারা ইউনিট কমিটিগুলো করবেন। যে এই ইউনিট কমিটিগুলোর নেতৃত্বে তারাই আসবে যারা দেশ এবং জনগণের সাথে থাকবে, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে যারা জড়িত থাকবে না, অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত থাকবে না, তাদেরকে নেতৃত্ব আনবেন। এটা তারেক রহমানের নির্দেশনা। এই নির্দেশনার বাইরে যারাই থাকবেন, যারা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সংগঠনকে ব্যবহার করার অপচেষ্টা করবেন, তারা সংগঠন করতে পারবেন না। এটা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই সব অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকবেন তারা মহানগর স্বেচ্ছাসেবক দলের একটা সদস্য গ্রহণ করতে পারবেন না। আমাদের সাথে তারাই সংগঠন করবে যারা বিগত দিনে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলন সংগ্রামে ছিল। 5ই আগস্টে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে রাজপথে ছিল। সেই সব নেতৃত্বকে আপনার সামনে এগিয়ে দিবেন এবং যারা বিগত স্বৈরাচারী হাসিনার দোসর ছিল, সুবিধা ভোগ করেছে, তাদেরকে সামনের কমিটিতে আপনারা তাদেরকে স্থান দিবেন না। এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আজকে ইফতার এইখানে সুন্দর একটি আয়োজন করার জন্য সিদ্দিকগঞ্জ থানার এই 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক কর্মী ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলছি। মেসেজ আমাদের একটাই, আওয়ামী লীগের লোক দুলাভাই হইলেও তার সাথে একটা ছবি থাকলেও তাকে আমাদের স্বেচ্ছাসেবক দলে কোনো ঠাঁই হবে না। সে যে একদিনের জন্য যদি কারোর সাথে দিকে যায় থাকেন, আমি বলবো যে তারা যদি বিএনপি করতে ইন্টারেস্টেড হয় তাহলে পিছনের কাতারে থাকেন। প্লিজ কেউ যদি আগের কোনো তথ্য গোপন করে যদি কোনো রকমের যদি কমিটি আসেন বা ঢোকার চেষ্টা করেন তাহলে কিন্তু আবার আপনাকে অব্যাহতি প্রদান করা হবে। সুতরাং মেসেজ পরিষ্কার। অনেকে নব্য বিএনপি যারা আছেন তাদেরকে বলবো যে 5 তারিখের পরে যারা বিএনপি আছেন তাদেরকে একটু দেখে শুনে রাখতে হবে, কারণ তারা কোনো আওয়ামী লীগ যাতে আমাদের ভিতরে না প্রবেশ করে, কোনো অনুপ্রবেশকারী বিএনপির বদনাম করবে। আমরা তো ভাই মিছিল মিটিংয়ের সময় 10 জন 12 জন 100 জনের বেশি মিছিল করতে পারি নাই, তাহলে এখন এত বিএনপি কর্তৃক আসলো। এই হাইব্রিড বিএনপি থেকে সবাই চোখ কান সজাগ থাকবেন, কারণ দায়ভারটা দিন শেষে আমাদেরকেই নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই।